আমার বউ চরিত্রহীনা, সে পরকীয়া করে। আপনি কি শিওর যে পরকীয়া করে, নাকি আপনাকে কেউ কান পরা দিচ্ছে? সে আমার সামনেই পরকীয়া করে। পপি, তুমি? তোমার সাথে উনি কে? এর নাম মানে আমি ওর বয়ফ্রেন্ড। আপনি কে? আর পপির সাথে আপনার সম্পর্ক কি? না, আমার সাথে আর কোনো সম্পর্ক নেই, কিন্তু একসময় ছিল। এক সময় ছিল মানে? কি সম্পর্ক ছিল? পপি, তুমি তো আমাকে কিছু বলো নাই। না না, অমন কিছু না। আপনি শুধু শুধু টেনশন করছেন। আসলে আমরা একই সময় একই ভার্সিটিতে পড়তাম। আমি আর সে খুব ভালো বন্ধু ছিলাম। ও বাঁচালেন, আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম। এনিওয়ে, আমি রাজু। হ্যাঁ, আমি আদিল। যেহেতু পপির আপনি ফ্রেন্ড, আমারও আজ থেকে আপনি ফ্রেন্ড। আপনি ওনাকে অনেক ভালোবাসেন আপনার গার্লফ্রেন্ডকে। হ্যাঁ, আমার জীবনের থেকে আমার গার্লফ্রেন্ডকে আমি বেশি ভালোবাসি। বলেন কি? তাহলে তো আপনার বাঁচার আর আশা নেই। কেন? বাচ্চার আসে নাই কেন? কারণ সে আপনাকে ছেড়ে গেলে আপনার জীবন তো মূল্যহীন হয়ে যাবে। হ্যাঁ, সেটা ঠিক বলছেন, তবে সে আমাকে ছেড়ে কখনো যাবে না, পুরা গ্যারান্টি। বলেন কি? এত বিশ্বাস তার প্রতি? ঘরের বউকে নিয়ে তো এতটা বিশ্বাস করতে পারলাম না, আর আপনি আপনার গার্লফ্রেন্ডকে এতটা বিশ্বাস করেন? হ্যাঁ, না মানে বুঝলাম না। আমার বন্ধু লজ্জা পাচ্ছে। আপনারা টাইম পাস করতে আসছেন না, টাইম পাস করে আমি চাই। না না, সমস্যা নাই, আপনিও চাইলে আমাদের সাথে বসতে পারেন। না না না, আপনাদের কাবাবে হাত দিয়ে হতে আমার ইচ্ছে নেই, আমি বরং আসি। না না, সমস্যা নেই, আপনি আমাদের সাথে বসুন। অনেকদিন পর যেহেতু আপনার বন্ধুর সাথে দেখা হলো, ভালো একটা সময় কাটবে। চলেন বসি, ভালো লাগবে। সেটা আপনি মন্দ বলেন নাই, কিন্তু আপনার বান্ধবী তো কিছুই বলছে না। সে মনে চাইছে না আমি আপনাদের সাথে বসে আড্ডা দিই। না না, তা নয়। তাহলে বসা যায়। আচ্ছা ঠিক আছে, আমরা বসি। আচ্ছা ঠিক আছে, বসো। তা রাজু ভাই, আপনারা বিয়ে করছেন কবে? আমি তো বিয়ে করতেই চাই, কিন্তু ওই তো আমাকে টাইম দিচ্ছে না। তো আপনি সিঙ্গেল নাকি বিবাহিত? বিবাহিত ছিলাম, খুব শীঘ্রই সিঙ্গেল হয়ে যাব। সিঙ্গেল হয়ে যাবেন মানে? বুঝলাম না। আমার বউ চরিত্রহীনা, সে পরকীয়া করে। আপনি কি শিওর যে পরকীয়া করে, নাকি আপনাকে কেউ কান পরা দিচ্ছে? সে আমার সামনেই পরকীয়া করে, কেউ আমাকে কান পরা দেয়নি। আপনি এসব জেনেও কিছু বলছেন না? আমি হলে ওকে খুন করে ফেলতাম। সে যদি আমাকে ছেড়ে সুখে থাকি, তাহলে কি দরকার তার সুখের সংসার ভেঙে? আদিল ভাই, আপনার সাথে কথা বলে বুঝতে পারলাম আসলে আপনি খুব ভালো একজন মানুষ। আপনার মতো মানুষকে যে ঠকিয়েছে, আসলে সে নিজেকেই ঠকিয়েছে। তার মতো হতভাগা এই পৃথিবীতে আর নেই। কি বলো পপি? আচ্ছা রাজু ভাইয়া, আমার একটা কাজ আছে, আমাকে যেতে হবে। চলে যাবেন? জি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। তুমি দাঁড়াও। আদিল, আদিল, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে মাফ করে দাও। ভুল হয়নি, তুমি যা ভালো মনে করেছো তাই করেছো। তুমি আসলে আমাকে ভালোবাসোনি, না হলে দ্বিতীয় কারোর প্রেমে পড়তে না। কাউকে ভালোবাসা অবস্থায় বা সংসার করা অবস্থায় দ্বিতীয় কাউকে ভালোবাসলে প্রথম জনকে ছেড়ে দেওয়া উচিত। আর হ্যাঁ, তোমাকে খুব তাড়াতাড়ি ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো। ভালো থেকো।